এই যে এটাকে আমি শুকিয়ে নিয়েছি, সেই পোস্ত বাটাটাকে এইভাবে শুকিয়ে নিয়েছি, নিয়ে এই যে এইভাবে লম্বা করে নিয়েছি। এইভাবে এইগুলোকে ঢুকিয়ে দেবো। এই যে সব ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে জোর করে ঢুকিয়ে দিতে হবে। আপনারাও এইভাবে করে খাবেন বাড়িতে। এক একজন এক এক রকম খায়, তো কেউ চিংড়ি মাছ দিয়ে খায়, আজকে আমি সে পেঁয়াজ আর পোস্ত বাটা দিয়ে করেছি। মানে নিরামিষ আলাদা কীরকম খাবে, ওই জন্য এইটা নিরামিষভাবে বানানো, পেঁয়াজ নিরামিষ। এটা ঢেকে দেবো, তার জন্য একটুখানি আমি আটা মেখে রেখেছি। আবার এই যে এইভাবে দেবো, আটাটাকে দিয়ে প্রত্যেকটা পুরো সাইডে এইভাবে পুরো আটকে দেবো, যাতে খুলে না যায়, বেরিয়ে না আসে ভাজার সময়। এই যে আমার সবগুলো হয়ে গেছে। তার আগে পটলটা আমি এটাকে ছাড়িয়ে কেটে ধুয়ে তো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম পটলটাকে। এই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তার মধ্যেই ওই পুরটা ঢুকিয়ে দিলাম, তারপরে আটা দিয়ে এই যে আটকে দিয়েছি। এরপরে আমি পুরো ছাকা তেলে এগুলোকে পুরো ভাজবো, আপনারা দেখতে থাকুন। এইভাবেই বাড়িতে বানিয়ে খাবেন।